আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টের রিট। এদিকে পালানোর সময় শেখ হাসিনা বলছেন আগরতলা কত দূর, বলছেন রেজবি আহমেদ। জানিয়ে দেব কিছু বিজয় আমাদের সবার, এই বিজয়কে নস্যাৎ করে দিতে চায় কিছু মানুষ, বলছেন ফখরুল। যখন আন্দোলন তুঙ্গে তখন এটাকে মার্কিন ষড়যন্ত্র বলে গুড়িয়ে দিতে হবে বলছিল 14 দল। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার মানবাধিকার সংগঠন শারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিট করেন। এতে পাচার হওয়া 11 লাখ কোটি টাকা ফেরত আনা সহ বিভিন্ন বিষয়ে আর্জি জানানো হয়েছে। রিট মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ে জনবিভাগের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইও প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক ও সহ সমন্বয়কদের বিবাদী করা হয়েছে। এদিকে পালানোর সময় শেখ হাসিনা মনে হয় বলছেন আগরতলা কত দূর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জেনানির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রুহুল কবির রেজভী বলেন, আমরা যেটা শুনেছি 5ই আগস্ট শেখ হাসিনা যখন হেলিকপ্টারে করে পালাচ্ছিলেন, হেলিকপ্টারের পাইলটকে মনে হয় বলছেন আগরতলা কত দূর, আগরতলা কত দূর। তার মানে এটাই সংশয় ছিল যে জনগণ মনে হয় এবার তাকে আর ছাড় দেবে না। 5ই আগস্ট সারা শহরে বিস্তার লাভ করেছিল শুধু মানুষের কাফেলা, মানুষের মিছিল। বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক মহানগর থেকে আরেক মহানগর, জেলা সদর, প্রত্যেকটি জায়গায় শুধু মানুষ আর মানুষ। শেখ হাসিনা ওই হেলিকপ্টারেই বুঝতে পেরেছিলেন যে আমি জনগণের অভ্যন্তরীণ শক্তিকে বুঝতে পারিনি। তিনি বলেন, শেখ হাসিনার চেয়ে বিচার প্রাঙ্গণে যুবলীগ ও ছাত্রলীগের বিচারপতি থাকতে হবে। যারা ছাত্রলীগের ক্যাডার ছিল তাদেরকে তিনি পুলিশে ঢুকিয়েছেন, তাদেরকে গুরুত্বপূর্ণ কাজে দিয়েছেন। তারা শেখ হাসিনার ইচ্ছা পূরণ করার জন্য যা কিছু করা দরকার তাই করেছেন। বিএনপির বড় বড় নেতাদেরকে পুলিশে হেফাজতে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করেছেন। বিনা দ্বিধায় সমস্ত কাজ করেছেন পুলিশ কর্মকর্তারা, আমরা সবাই তাদের নাম জানি। রেজভী বলেন, আমরা কোনো মিডিয়া ভাঙতে চাই না, কোনো মিডিয়া যেন আমাদের দ্বারা আতঙ্কিত না হয়, মানুষ যেন আমাদের উপরে নির্ভয়ে আস্থা রাখতে পারে। বাংলাদেশে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং যারা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিশ্বাস করে, মান্য করে এবং তাদের নীতি আদর্শকে অনুসরণ করে, তারা হবে জনগণের একটা নিরাপত্তার বেষ্টনী। এদিকে এটা মার্কিন ষড়যন্ত্র গুড়িয়ে দিতে হবে। কোটা বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, সেই আন্দোলনের প্রতি সাধারণ জনগণের অংশগ্রহণ বাড়তে শুরু করেছে। আন্দোলন দমাতে সরকারি কোনো কৌশলে কাজ আসছে না। এই পটভূমিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করে বসছেন। 19 জুলাই গণভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে নেতারা বিভক্ত হয়ে পড়েন। বাম ঘেঁষা দুজন নেতা বলেন, ছাত্রদের এই আন্দোলন মার্কিন ষড়যন্ত্র, তাই এটাকে গড়িয়ে দিতে হবে। দেশব্যাপী সেনা মোতায়েন ও কারফিউ জারি করতে হবে। বাকিদের বেশিরভাগই রাজনৈতিকভাবে সমাধানের পথ খুঁজতে পরামর্শ দেন। কেউ কেউ আলোচনার কথাও বলেন। পাশের রুমে নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা অপেক্ষা করছেন। শেখ হাসিনা হার্ডলাইনে যাওয়ার পক্ষে মত দেন, বলেন আর পেছনে ফেরার সুযোগ নেই, এখানেই শেষ করে দিতে হবে। দেশব্যাপী কারফিউ জারির সিদ্ধান্ত দেন, যেখানে মিছিল সেখানে গুলি করার নির্দেশনাও আসে। হাসিনা আরও বলেন, আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখছি, তখনই সেনা মোতায়েন ও কারফিউ জারির সিদ্ধান্ত হয়। এদিকে কিছু বিজয় নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র করছে এখনো।
কিছু সংখ্যক ব্যক্তি ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র ও চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুলের শ্রদ্ধা জানান ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, আমরা শপথ নিয়েছি আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে অর্জিত বিজয় হয়েছে সেই বিজয়কে আমরা সুসংহত করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি হয়েছে, অন্যান্য নেতৃত্ববৃন্দ যারা গণতান্ত্রিক আন্দোলনে বন্দী হয়েছেন তাদের মুক্তি হয়েছে, কিন্তু মুক্তি পেয়েছেন আর কিছু বাকি আছে, আমরা সবার মুক্তির ব্যবস্থা করছি। মির্জা ফখরুল বলেন, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে এই সরকারের পক্ষে দলের পক্ষ থেকে আমরা সর্বাত্মক ধরনের সমর্থনে জানাচ্ছি। এদিকে দেশ পরিচালনায় যারা আসবেন তারা যেন জালেমের ভূমিকায় অবতীর্ণ না হয়। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলছেন, ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন জালেমের ভূমিকায় অবতীর্ণ না হয়, একই পথ অনুসরণ না করেন। সোমবার ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে জাতীয় অর্থোপেডিক হসপিটাল ও পুনর্বাসন কেন্দ্রে পঙ্গু হাসপাতাল নিটুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের খোঁজ নিতে গিয়ে তিনি আর্থিক সহায়তা দিতে গিয়ে এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমাদের সকলকে শিক্ষা নেওয়া উচিত। যে মানুষের সাথে জুলুমের আচরণ করলে পরিণতি কি ভোগ করতে হয়, এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। এই শিক্ষা শুধু আওয়ামী লীগের জন্য নয়, এই শিক্ষা জামায়াতকেও নিতে হবে, বিএনপিকেও নিতে হবে। যারা এই মানুষের জন্য কাজ করতে আসবে তাদের সবাইকে নিতে হবে, যাতে করে গর্তে জাতির পা বারবার না পড়ে। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমরা তাদের দেখতে এসেছি। আমরা সকল আহতদের সঙ্গে কথা বলতে পারিনি, সবার সঙ্গে কথা বলতে গেলে এখানকার চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি হবে। এই চিন্তা করে অল্প সংখ্যক আহত ভাইদেরকে দেখছি। হসপিটালে পরিচালক, নার্স, টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, স্টাফ সহ সকলের প্রতি দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে তাদের মেধা দক্ষতার সাথে জাতি সেবা করার মাধ্যমে মর্যাদা বৃদ্ধির ও দোয়া কামনা করেন জামায়াতের আমির। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, নায়েবে আমির আব্দুর রহমান মুসা, সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম, নিটুর পরিচালক ডাক্তার অধ্যাপক কাজী শামীমুর রহমান, উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডাক্তার ফখরুদ্দিন মানিক, প্রচার মিডিয়া সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার, জামায়াত নেতা জিয়াউল আহসান, ডাক্তার আসুজ্জামান কাবুল, ডাক্তার শাহিনুর রহমান আকন্দ, ডাক্তার রতন ও ডাক্তার মালেক প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।